মরিব মরিব সখে নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। কৃষ্ণ অদর্শনে রাধারানীর এমন দশা হয়েছে, রাধারানীর বড় ইচ্ছে হচ্ছে মরে যাবো, আর বাঁচব না। সখীগণকে ডেকে ডেকে বলছেন, সখী রে, ললিতা ও বিশাখা, আমি আর বাঁচবো না রে। কিন্তু আবার মরতেও পারছি না, জানিস। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। মরতে তো চাই, কিন্তু প্রাণ বধূকে কার হাতে দিয়ে যাব বলতো? আমার যিনি শিবনিধি, তাকে কার হাতে সমর্পণ করে যাব বলতো? সাধকের না এমন দশা হয় জানো, সাধক যার সেবা করেন সেই শিবনিধির জন্য তিনি বারবার করে চিন্তা করেন, আমি তো চলে যাব, কিন্তু আমি চলে যাবার পর তোমার সেবা কে করবে? আমি কার হাতে তোমার সেবার দায়িত্ব তুলে দিয়ে যাব? যার হাতে তোমার সেবার দায়িত্ব তুলে দিয়ে যাব সে তোমার সেবা করতে পারবে তো? তাই যেন মরতেও পারছি না, মরে যেতে ইচ্ছে করছে, তোমার অদর্শনে আর প্রাণ ধরে রাখা যাচ্ছে না। কিন্তু ওই যে কানু হেন গুণনিধি কারে দিয়া যাব, কিন্তু কাকে দিয়ে যাব বলো তো? পারছি না, পারছি না, পারছি না, মরতেও পারছি না। রাধারানী বলছেন, যার হাতে তুলে দিয়ে যাব আমার গুণনিধিকে, আমার প্রাণ বধূকে, সে যদি আমার ভালোবেসে সেবা করতে না পারে, সে অমন করে সেবা করবে তো? তাই আমার কষ্ট হচ্ছে, তবুও মরতে পারছি না গো। মরতে পারছি না কেন না, এখানেও আমার শ্যামসুন্দরের সুখটাই যেন লুকিয়ে আছে। আমি মরে গেলে যদি তার দুঃখ হয়, যদি তার কষ্ট হয়, তাই তো মরতেও পারছি না। রাধারানীর ভাব যেন মরে যাবেন, সেখানেও তিনি শ্যামসুন্দরের সুখের কথা চিন্তা করে যেন মরতেও পারছেন না।